পেগাং, পেগাং মানে ধরা, পেগাং মানে ধরা। কোনো জিনিস যে আমরা ক্যাচ করি বা এই যে ধরি, যে এটা ধরো ওইটা ধরো এটা ধরো না, এই যে সেই ধরাটাকে বলে পেগাং। পেগাং হচ্ছে মালয়েশিয়ান, বাংলায় বলে ধরা। তো এই ধরা দিয়ে, পেগাং দিয়ে যদি ছোট্ট বাক্য করে দেখায়, যদি আপনারা ছোট করে কথা বলেন, ডান দিকে ধরো, মনে করেন আপনি কাউকে বলছেন বা কেউ আপনাকে বলছে যে ডান দিকে ধরো, পেগাং কানান, পেগাং কানান মানে ধরো ডান দিকে। কিভাবে দেখুন, পেগাং মানে ধরা আর কানান, এই যে কানান মানে কিন্তু ডান দিক, কানান মানে ডান দিক। তো পেগাং কানান, তো ডান দিকে ধরো। আবার যদি বলে যে ডান দিকে ধরো না, ডান দিকে ধরো না, তো কি হয় যে জাঙান পেগাং কানান, কানান জাঙান পেগাং মানে ডান দিকে ধরো না। জাঙান শব্দের অর্থ হয়ে যায় না। তো তারপরে দেখুন কিরি, কিরি মানে কিন্তু বাম দিক, কিরি মানে বাম দিক, যে ডান দিক বাম দিক, এই যে ডান দিকে বললাম যে কানান মানে ডান দিকে, আর এই যে কিরি মানে বাম দিকে। সাপোজ আপনি কোনো কাজ করছেন, কাজ করতে করতে আপনাকে কোনো বস বা সুপারভাইজার বলছে যে তুমি বাম দিকে যাও বা তুমি যাও বাম দিকে, তো আওয়াক পেরগি কিরি, আওয়াক পেরগি কিরি, তুমি যাও বাম দিকে। আওয়াক মানে আপনি, এই পেরগি মানে যাওয়া, আর কিরি মানে বাম দিক। তো আওয়াক পেরগি কিরি, আপনি বা তুমি বাম দিকে যাও। দেখুন এই কথাগুলা ছোট্ট ছোট্ট বাক্যে, কিন্তু কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ কাজের সাইডে। ডান দিকে ধরো, কাজের সাইডে আপনাকে কেউ বলতে পারে বা আপনি কাউকে বলতে পারেন ডান দিকে ধরো, পেগাং কানান ডান দিকে ধরো। আবার তুমি যাও বাম দিকে, আওয়াক পেরগি কিরি, তুমি যাও বাম দিকে। আশা করছি বুঝতে পারছেন। তো হাডাপান, দেখুন হাডাপান, হাডাপান মানে সামনের দিকে, হাডাপান মানে সামনের দিকে। সালাম আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আসলে বুঝতে পারছেন, এতক্ষণে 2 মিনিটে অবশ্য বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ। আর আমি সবসময় চেষ্টা করি ছোট ছোট বাক্যে কিভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো কাজের জন্য চালিয়ে নিতে পারেন, কাজের সাইডে আপনাদের কথা যাতে, ভাষা যাতে সমস্যা না হয়। দেখুন এই ছোট ছোট বাক্যে কিন্তু অনেক ধরনের কাজের কথা বলতে পারবেন, আর আমি সেই চেষ্টাটাই করি যাতে আপনাদের কাজের সাইডে কোনো সমস্যা না হয়। এই ছোট ছোট বাক্য দিয়ে যাতে সুন্দরভাবে কথা বলে আপনারা কাজের সাইডটা, নিজের জায়গাটা শক্ত করে চালিয়ে নিতে পারেন। তাই বলবো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এমন ভিডিও নিত্য নতুন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ সাথে থাকবেন। আর ভিডিওগুলো পর্যাপ্ত শেয়ার করে দেবেন নতুনদের মাঝে, যাতে আপনাদের মতো সবারই উপকার হয়। তো চলুন, সামনে অনেক কথা আছে, ছোট ছোট বাক্য অনেক কথা শিখবেন আজকে। তো দেখুন হাঁটাপান মানে সামনের দিকে, তো তুমি সামনের দিকে করো, বা কোনো কাজ মনে করেন যে একদিকে হয়ে যাচ্ছে, আপনাকে বলতে যে তুমি সামনের দিকে করো। আওয়াক বুয়াত হাঁটাপান, আওয়াক বুয়াত হাঁটাপান মানে তুমি করো সামনের দিকে। আওয়াক মানে আপনি বা তুমি, বুয়াত মানে করা, আর হাঁটাপান, হাঁটাপান মানে ওই যে সামনের দিকে। তো আওয়াক বুয়াত হাঁটাপান আপনি সামনের দিকে করেন। দেখুন বেলাকাং, বেলাকাং মানে পিছন দিক, হাডাপান মানে সামনের দিকে, এখন বেলাকাং মানে পিছন দিকে। তো আপনাকে কেউ বলছে যে আপনি পিছন দিকে, এই সরি, আপনি বলছেন যে আমি পিছন দিকে করেছি, মানে আপনাকে বলছে আপনি সামনের দিকে করেন বা তুমি সামনের দিকে করো, আর আমি পিছন দিকে করেছি। সায়া সুডা বুয়াত বেলাকাং, সায়া সুডা বুয়াত বেলাকাং আমি পিছন দিকে করেছি। সায়া মানে আমি, সুডা বুয়াত মানে করেছি, বেলাকাং মানে পিছন দিক। তো সায়া সোডা বুলাকাং বেলাকাং আমি পিছন দিকে করেছি। আশা করছি বুঝতে পারছেন। আর আমি একটু কথা বেশি বলে হলেও আপনাদের সুন্দরভাবে যাতে বোঝাতে পারি। আর অনেক ভাই বোন আমাদের প্রশ্ন করে বা বলেছেন আমাকে যে ভাই আপনার বোঝানোর ধরনটা এবং আপনি যেভাবে বোঝান আমরা অনেক অনেক সুন্দরভাবে এবং সহজে আমরা কথাগুলো বুঝতে পারি। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি, যে আমি খুশি যে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন, যেভাবে শেখানোর চেষ্টা করছি আপনারা শিখতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো চলুন, আতাস, আতাস মানে উপর, আতাস মানে উপর। আমি উপরে বালু চাই, মনে করেন কাজ করতে করতে আপনি উপরে আছেন, উপর থেকে নিচে কাউকে বলতে চান যে আমি উপরে বালু চাই, আমি উপরে বালু চাই। সায়া মাহু পাসির ডি আতাস, সায়া মাহু পাসির ডি আতাস। সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, পাসির মানে বালু, ডি আতাস মানে উপরে, আতাস মানে উপর, ডি আতাস মানে উপরে বলবেন। তো
তো সায় মাহু আমি চাই পাসির ডি আতাস, বালি উপরে। আশা করছি বুঝতে পারছেন। আর আমি প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলে দিয়েছি আপনাদের, যাতে বাক্যে গেলা সুন্দরভাবে বুঝতে পারেন এবং কথা বলতে পারেন। কারণ আপনারা বাক্যের শব্দের অর্থ যত শিখবেন তত জলদি আপনারা ভাষা শিখতে পারবেন। তাই আমি ছোট বাক্যের সাথে কথার মানে শব্দের অর্থ সহ আপনাদের সব কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। নিচে কাজ শেষ, আপনাকে বলছে, আপনি বলছেন যে আমি উপরে বালি চাই, নিচে কাজ শেষ, মানে এটা বলছেন নিচে কাজ শেষ। তো বাওয়া, বাওয়া মানে নিচে, বাওয়া মানে নিচে। তো নিচে বাওয়া দিয়ে একটা বাক্য করি, সেলেসাই কেরজা ডি বাওয়া, সেলেসাই কেরজা ডি বাওয়া, নিচে কাজ শেষ বা সমাপ্ত। বাওয়া মানে সেলেসাই মানে শেষ বা সমাপ্ত। তো সেলেসাই কেরজা ডি বাওয়া, নিচে কাজ শেষ। সেলেসাই মানে সমাপ্ত বা শেষ, কেরজা মানে কাজ, ডি বাওয়া মানে নিচে। সেলেসাই কেরজা ডি বাওয়া, নিচে কাজ শেষ। আশা করছি বুঝতে পারছেন সুন্দরভাবে। এবার দেখুন ডুলু, ডুলু মানে কিন্তু আগে, কোনো কাজ করার আগে, কোনো কাজ বলে না যে আমরা এটা আগে করব, এখানে আগে যাব, এটা আগে ওইটা পরে, এই যে সেই আগে পরে। তো ডুলু মানে সেই আগে। তো আগে কাজ করো, মনে করেন যে কোনো কাজের জন্য কোনো কথা হচ্ছে, কোনো কাজের জন্য হয়তো কোনো টাকা চাচ্ছেন, বা হয়তো কোনো কন্ট্রাক্টের কাজের জন্য কোনো টাকা ঠিক করছেন, সেই লোক আপনাকে বলছে যে আগে কাজ করো, আগে কাজ করো, বা আপনি আগে কাউকে বলতে চান যে আগে কাজ করো। ডুলু বুয়াত কেরজা, ডুলু বুয়াত কেরজা, আগে কাজ করো। তো দেখুন ডুলু মানে কিন্তু আগে, বুয়াত মানে করা, আর কেরজা মানে কাজ। তো ডুলু বুয়াত কেরজা, আগে করো কাজ। ডুলু বুয়াত কেরজা, আগে কাজ করো। আবার যদি বলেন যে আগে কাজ করো না, যদি বলছেন যে করো, আবার বলতে চান যে আগে কাজ করো না, ডুলু তা বুয়াত কেরজা, আগে করো না কাজ, আগে করো না কাজ, বা মানে টাকা পাওয়ার আগে কাজ করো না, মানে যারা কন্ট্রাক্ট নেয় তারা এই কাজ, এই কথা বলতে পারে। তো ডুলু তা বুয়াত কেরজা, আগে কাজ করো না, আর ডুলু বুয়াত কেরজা, আগে কাজ করো। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন নান্তি, এই নান্তি মানে কিন্তু পরে, নান্তি মানে পরে। এই পরে দেখুন আমি পরে করব, মানে বলছেন যে আগে কাজ করো, আগে আগে জানলেন যে আগে কাজ করো, এটা শিখলেন। এখন যদি বলতে চান যে আমি পরে করব, মানে আমি পরে করব, সায়া আকান বুয়াত নান্তি, সায়া আকান বুয়াত নান্তি, আমি করব পরে, আমি করব পরে। কী হয় দেখুন, সায়া মানে আমি, আর আকান বুয়াত মানে করব, নান্তি মানে পরে। তো সায়া মানে আমি, আর আকান, এই যে আকান, বুয়াত মানে কিন্তু করা, আর আকান বুয়াত মানে করব। আকান একটা টেন্স, এটা হচ্ছে ভবিষ্যৎ টেন্স। কোনো কিছু ভবিষ্যতের কথা বোঝাতে গেলে আপনাদের আকান ব্যবহার করতে হয়। যেমন আকান বুয়াত মানে করব, কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি একটু কথা বলে হলেও আপনাদের বুঝিয়ে দেওয়ার, ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ যাতে আপনাদের ভিতরে সংশয় না থাকে যে আমি বুঝতে পারলাম না কথাটা, পরবর্তীতে জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না আপনার, আশা করছি। এই যে আকান বুয়াত মানে করব, যদি বলতেন যে ছায়া বুয়াত আমি করি, তো ছায়া আকান বুয়াত আমি করব। আশা করছি বুঝতে পারছেন। নান্তি মানে পরে, তো ছায়া আকান বুয়াত নান্তি, আমি করব পরে। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওগুলো সবার মাঝে পর্যাপ্ত ছড়িয়ে দেবেন, কারণ আপনারা যেভাবে শিখছেন ইনশাআল্লাহ আপনাদের মতো হাজার হাজার নতুন প্রবাসীর ভাইরা আবারও শিখতে পারবেন নতুনভাবে, এবং ভালোভাবে শুদ্ধ মালয় ভাষাটা শিখতে পারবে। আর শুদ্ধ মালয় ভাষা শিখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে প্রেমে আপনাকে পড়তেই হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।